নিজের বাড়িতেই নিজেই নির্যাতিত হয়ে হাসপাতালে জাহেদা বেগম। এই বৃদ্ধাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে আবু হাসান খান নামের সেই কথিত নেতা। সঙ্গে ছিলেন তার ছেলে কাউসার আহমেদ। হামলায় মাথায় ৮টি সেলাই লেগেছে জাহেদা বেগমের। গত রবিবার সন্ধ্যা দৈনন্দিন কাজেই ব্যস্ত ছিলেন সিরাজগঞ্জের চন্দ্রকোনা গ্রামের জাহেদা বেগম। তখনই লোকজন নিয়ে আবুল হাসান খান আচমকা আক্রমণ চালায় অসহায় বৃদ্ধার বাড়িতে। ভেঙে ফেলা হয় তার ঘর। অথচ ২০০৫ সালে জায়গাটি কিনে নেয় জাহেদার স্বামী। ২০১৮ সালে স্বামীহারা হওয়ার পরপরই বাড়ি দখলের চেষ্টা চালিয়ে যায় দুর্বৃত্তরা। ২ মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় অকুল পাথারে পড়েন এই বৃদ্ধা। ৩০-৪০ জন মানুষ হাতে করে নিয়ে এসে ঘর বাড়ি ভাঙ্গা চিরে লুটপাট করে নিয়ে চলে গেল। ৪-৫ খান গাড়ি নিয়ে এসে কোপ দিয়েছিলাম, তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার কেন আনছে হাসপাতাল আমি জানি না, আমি আর কইতে পারবো না। গ্রামের লোক সব তারা থেকে দেখলো, কেউ ঠেকাইলো না, ভয় পায় তাদের দেখে। আমার স্বামী নাই, বাপ নাই, মাও নাই, বেটা বেটি নেই, 2 মেয়েটি বিয়া দিছি। আমার প্রতিবন্ধী একটা ছেলে, আমি একটা অসহায় বিধবা মানুষ। আপনারা ছাড়া, আল্লাহ ছাড়া আমার দুনিয়ার বুকে কেউ নাই। ভূমি অফিস, পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি প্রতিকার। ভয়ে পিছিয়ে যান স্থানীয়রাও। এর আগেও কয়েকবার 2বার করে ওই মহিলার ঘর বাড়ি ভাঙচুর করছে। তো সেটা নিয়ে ইউনো এসিল্যান্ড থানায় মামলা যেটি চলতেছে চলমান। তো লাস্টে গত পরশুদিন 28 তারিখ সন্ধ্যার দিকে আবারও এই সন্ত্রাসী বাহিনী হাসান, তার ছেলে কাউসার, তোজাম, ইমরান, এরা কিছু সংঘবদ্ধ লোক 4-5 গাড়ি এসে মহিলার ঘর বাড়ি ভাঙ্গা তুলে নিয়ে গেছে এবং এই মহিলাকে আঘাত করে কোপ দিয়ে রক্তাক্ত করছে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে ওনাকে ন্যায় বিচার দেওয়ার জন্য। এরা সবাই আওয়ামী লীগের সন্ত্রাসী। হাসানের ছেলে, এরা ফৌজদারি আওয়ামী লীগ। বিগত 17 বছর এলাকায় অনেক নির্যাতন করেছে মানুষকে। এরা এখনও নির্যাতন করেই যাচ্ছে। এদের আমরা সুষ্ঠু বিচার চাই। এরা আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী, বিধবা অসহায় মহিলাকে প্রায় এরা বারবার এই ঘর বাড়ি ভাঙচুর করে। আমরা এলাকাবাসীর পক্ষ হইতে আমরা এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য আমরা আপনাদের মাধ্যমে এটা আমরা জানাচ্ছি। জাহেদা বেগম শঙ্কামুক্ত নন এখনও। রোগীটার মাথার বাম পাশের দিকে অনেক গুরুতর জখম ছিল এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রোগীকে জরুরি বিভাগে ম্যানেজ করতে পারি নাই। আমরা ওটি রুমে নিয়ে তার অপারেশন করতে হয়েছে এবং রোগীর প্রচুর পরিমাণে বমি, মাথা ঘোরানো, চোখে ঝাপসা, ডেঞ্জারাসের যে সিমটমগুলো সবই রোগীর উপস্থিত ছিল। তো রোগীটা আমাদের হসপিটালে এখনও পর্যবেক্ষণে আছে। আমরা এখনও রোগীকে ছুটি দিতে পারি নাই। এখনও রোগী বিপদমুক্ত পরিপূর্ণভাবে হয়নি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদেরও গ্রেপ্তারের আশ্বাস। সিরাজগঞ্জ সদর থানার চন্দ্রকোনা এলাকায় আপনারা জানেন একটি ঘটনা ঘটার সাথে সাথে আমাদের যে টহল টিম ছিল তারা ঘটনাস্থলে গিয়েছে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে। পরবর্তীতে এই ঘটনায় আমাদের সদর থানায় একটি মামলাও রুজু হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। আমরা অচিরেই অন্যান্য আসামিদের ধরে ফেলব। এমন সন্ত্রাসী কার্যক্রমের দৃষ্টান্তমূলক বিচারের দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙ্গা সংবাদ, সিরাজগঞ্জ।